কি নাম আপনার? রৌনক ঘোষ। কি কারণে আমাদের এখানে হোমিওপ্যাথি চিকিৎসা করাতে এসেছিলেন? পায়ে রেড স্পট বেরোতো, একটু দূরে বা একটু বেশি লোড করলে পায়ে রেড স্পট বেরোতো। রেড স্পটটা কতদিন থেকে হচ্ছিল? মোটামুটি তাও বছর খানে। পুরো ছড়িয়ে মানে বিন্দু 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 হ্যাঁ, বিন্দু লাল স্পট ছিল, তাই তো? হ্যাঁ। পুরো পা জুড়েই? পা কোমর পর্যন্ত আসতো। হ্যাঁ, হাতে হতো। তো কতদিন ধরে এটা হচ্ছিল আপনার? 1 বছর ধরে বলেছিলেন, তাই তো? এখন আমাদের এখানে কতদিনের জন্য ওষুধ খেয়েছেন? 1 মাস। 1 মাস ওষুধ খেয়ে কেমন আছেন এখন? খুবই ভালো আছি। আমার অল্প এখন সামান্যই রোদ্দুরে বেরোলে খুব সামান্য বেরোচ্ছে। এখন আর তেমন আর নেই? না, নাই বলতে গেলে। হ্যাঁ, সে তো দেখা গেল, আমি দেখলাম একটুও নেই। আগে ওষুধ, আমার কাছে ওষুধ খাওয়ার আগে আর কখনো ট্রিটমেন্টের চেষ্টা করেছিলেন? এটা কোথায় কোথায় চিকিৎসা করেছিলেন? টপিকল, তারপরে আমাদের এখানে আর্চিকলের একটা প্রফেসর বসতেন ম্যাডাম, ওনার কাছে স্কিন স্পেশালিস্ট, ওনার কাছে 2 বার দেখানো হয়েছে, টপিকলও দেখানো হয়েছে, তাতেও কোনো সলভ হয়নি। তো দাদা, আপনি কি বলবেন, কেমন আছেন? কম্পারেটিভলি তো অবশ্যই ভালো, খুবই ভালো। কিন্তু প্যারালালি আর কিছু সমস্যা আছে, সেগুলো এর রিলেটেড কিনা সেটা একটা, যেমন সুগারটা বলেছিলাম আগেই। দ্বিতীয় কথা, সারা শরীরে 3-4টে জায়গাতে ফোড়া বেরোচ্ছে প্রায়, যেটা স্পেসিফিক্যালি আপনার পেছন সাইডে, কুষ্টিতে, তারপরে এই ঘাড়ে ফাড়ে, ওইগুলো ধরুন একটা কিওর হচ্ছে আর একটা বেরোচ্ছে। হোমিওপ্যাথি চিকিৎসা অনেকে আস্থা রাখতে পারেন না, বিশ্বাস রাখতে পারেন না, তাহলে কি বলবেন তাদেরকে? না, হোমিওপ্যাথিক চিকিৎসা অবশ্যই বেস থেকে নষ্ট করে, কিন্তু প্রপার যদি ডায়াগনোসিস হয়, এবার আপনারাই সেটা ব্যাপারে বলতে পারবেন, ডোজের ব্যাপারটা কতটা কি ফ্যাক্টর করে না করে। তবে হোমিওপ্যাথিক নয়, এটা যদি কেউ বলে সেটা খুব ভুল বলবে। তুমি কি বলছো এই বিষয়ে? আমি তো ভালোই বলবো। আমার অ্যালোপ্যাথিক খেয়ে আমার আরো অনেক প্রবলেম যায় না। আমার অ্যালোপ্যাথিক এমনি পছন্দ না, খেতেই যায় না, সাইড এফেক্ট হয়, স্পেশালি পায়খানা কষে যাওয়া, শরীর হিট হওয়া, এগুলো হয়। জন্ম থেকে এখনো পর্যন্ত ডক্টর মন্ডল এখানে ছিলেন, উনি মাস 4 হলো মারা গেছেন। তার আগে পর্যন্ত ওনার ওষুধ ছাড়া কোনো ওষুধ খেতই না। হোমিওপ্যাথিকই ম্যাক্সিমাম খাই, ঠিক আছে, অ্যাভয়েডই করি। ঠিক আছে।